হ্যালো ফ্রেন্ডস, আজকের ব্লগটাতে আমি একটা নতুন এক্সপিরিয়েন্স শেয়ার করবো তোমাদের সাথে। তো তার আগে দেখতেই পাচ্ছি আমি একটু রেডি হচ্ছি কোথাও যাওয়ার জন্য। কি জানি হঠাৎ করে আমার লাইফে এমন কিছু ঘটলো, আমি না চাইতেই হঠাৎ করে এটা আমার কিছু আশা পূরণ হলো। হয়তো মানে ভগবান চেয়েছিল বলেই হয়েছে। তো কিছু সময় হয় না, আমরা কিছু চাই পাই না, কিন্তু না চাইতে কিছু পাই। তো সেটা সেরকমই কিছু আমার লাইফে ঘটছে। বেশি সাসপেন্স রাখবো না, শুধু বলবো যে আমি রেডি হচ্ছিলাম মহাকুম্ভে প্রয়াগরাজ যাওয়ার জন্য। মর্নিংয়ে আমাদের গাড়ি 14 ফেব্রুয়ারি আমরা একটা গাড়ি বুক করি, স্করপিও। আমি আমার মা আর আমার মাসির ফ্যামিলি, তো সবাই মিলে ঠিক করি যে প্রয়াগরাজ যাব। তো এটা হঠাৎ প্ল্যান হয়, হঠাৎ একটা অফার পাই মাসির থেকে। আমি আর ওয়েট না করে রেডি হয়ে যাই যাওয়ার জন্য, কারণ সবার ক্ষেত্রে হয়তো ইচ্ছা থাকলেও পসিবল হবে না। যখন আমার ক্ষেত্রে এটা পসিবল হয়েছে, কেন আমি এই সুযোগটা হাতছাড়া করব। যদিও এতটা রাস্তা গাড়ি করে যাওয়া আমার ক্ষেত্রে বিশাল ব্যাপার, কারণ আমি গাড়ি বেশিক্ষণ চড়তে পারি না। তো যাই হোক, মানে বলে না ভগবানের টানে তুমি যাচ্ছ, সেক্ষেত্রে আমার সত্যি কোনো অসুবিধা হয়নি। এরপর আমরা যখন বেরিয়ে পড়ি সকাল 10টায় গাড়ি করে আমরা প্রয়াগরাজ যাওয়ার জন্য। তো আমরা সারাদিন ঠিকই করেছিলাম কোথাও দাঁড়াবো না, মানে কোনো পেট্রোল পাম্প কিংবা কোনো খাওয়ার লাঞ্চ বা ডিনার বা ব্রেকফাস্ট খাওয়ার জন্যই আমরা কোনো ধাবা বা রেস্টুরেন্টে দাঁড়াবো। তো এইভাবেই আমরা আমাদের কমপ্লিট করবো জার্নিটা, কারণ আমাদের আসার একটা তাড়া ছিল। তো যাই হোক, আমরা এইভাবে শুরু করি এবং দেখতেই পাচ্ছ সকাল পেরিয়ে দুপুর পেরিয়ে রাত হয়ে গেছে, মাঝরাত। আমাদের গাড়ি ভেতরের রাস্তা দিয়ে যাচ্ছে, মানে একদম মেইন রোডে এত জ্যাম থাকার জন্য আমাদের ড্রাইভার দাদা ভেতরের রাস্তা দিয়েই গাড়িটাকে নিয়ে গেছে। তারপর রাতে এক জায়গায় দাঁড়িয়ে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়ি আমাদের ডেস্টিনেশনের জন্য। রাত পেরিয়ে সকাল হয়ে যায়, সকাল পেরিয়ে দুপুর হয়ে যায় আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাতে। এত রাস্তায় জ্যাম থাকার জন্য এটা হয়েছে। তো যাই হোক, এবার সবাই মানে হাঁপিয়ে গেছিলাম। যাই হোক, এতটা জার্নি করার পর আমরা প্রায় দুপুর 3টে নাগাদ প্রয়াগরাজে ঢুকছি। যে প্রয়াগরাজের গেটটা দেখতে পাচ্ছি, যখন ঢুকছি তখন ভাবছি ও অ্যাটলিস্ট আমরা পৌঁছাতে পারলাম এত রাস্তা জ্যাম কাটিয়ে। কিন্তু সেখানেও শেষ না গল্প। গাড়িটা আমাদের প্রায় 10 কিলোমিটার দূরে দাঁড়ায়, কারণ ভেতরে আর ঢুকতে দিচ্ছিল না। তারপর আমরা দেখছি যে লোকে হাঁটছে, এই হাঁটা পথে হাঁটবো ঠিক করি, কিন্তু এত দুপুরবেলা 4টে নাগাদ এত রোদ থাকায় আমরা ঠিক করেছি যে ওখানে মানে অটো রিজার্ভ করি। পার হেড 100 টাকা করে অটোতে নেয়, এবং ভাইরা বাইকে করে যায় ওখানে, পার হেড 100 টাকা করে। মহাকুম্ভের রাস্তায় ওরা নামিয়ে দেয়, এবং সেখান থেকে জানতে পারি আরও 5-7 কিলোমিটার নিচে হচ্ছে আমাদের সঙ্গমস্থল। হাঁটতে শুরু করি, পথ শেষ হয় না। বলে না মহাতীর্থ অভিযান করতে যাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে কষ্ট করতেই হবে। তো মাসির কষ্ট হয়েছে, তাদের বয়স হয়েছে, কিন্তু তাও যেন কষ্টটা যেন শান্তি রূপ নিয়েছে যখন আমরা মহাকুম্ভে প্রয়াগরাজের সঙ্গমস্থলে এসে স্নানটা সারি। যারা বলছিল না সঙ্গমের জল নোংরা বা কিছু, আমি তাদের বলবো তারা একটু স্নানটা করুক, মানসিক শান্তি এমনি পাবে। এত সুন্দর জল, এত ঠান্ডা জল, আর মানে মনে হচ্ছে মনটাও যেন একদম শুদ্ধ হয়ে গেল। যাই হোক, জানি না কতটা পুণ্য কামিয়েছি বা কিছু, লোকের অনেক রকম অনেক কথা বলছে, বাট এটা বলবো যে হিন্দু হওয়ার জন্য যদি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি এবং একটা মানসিক আলাদা শান্তি পেয়েছি, আর কিছুই না। তো হয়তো জীবনে কিছু জিনিস না চাইতে পাওয়া, এটা আমার একটা না চাইতে পাওয়া জিনিস। তারপর ওখানে স্নান সেরে আমরা আর কিছু মেলা ঘোরা সময় পাই না, কারণ আমাদের বাড়ি আসার একটা তাড়া ছিল। তো আমরা গাড়িতে আসি, আবার সেই অতটা পথ হেঁটে গাড়িতে উঠি, এবং গাড়িতে ওঠার পর আমরা ওই সময় তো লাঞ্চও করা হয়নি, তো আমরা রাতের খাবার একবারে খেয়ে নিই, খেয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আবার মানে আসার জন্য। তো এবার মানে প্রথম দিকে ভিড়টা না পেলেও ঝাড়খণ্ড দিয়ে রাস্তা ঠিকঠাকই ছিল। ঝাড়খণ্ডের পর আমরা এক জায়গায় দাঁড়াই এবং সেখানে সন্ধ্যা ভোজন করি। তারপরে যাই হোক, এরপর যে যখন আমরা বিহারের দিকে আসছিলাম, বিহারে আসার সময় সত্যি কথা বলতে বিহারে এত জ্যাম, এত জ্যাম, মানে কোনো রকম সিস্টেম নেই। আমি বলবো যে ওখানে কোনো সিগন্যাল তো লোকে মানেই না। পুলিশ তো আমি দেখতেই পাইনি, দু একটা পুলিশ এসে 4টে ওয়ে তৈরি হয়ে গেছে রাস্তা, তখন ঠিক করতে এসেছে। এটা মানে বিশাল ব্যাপার। প্রায় এই জ্যামে আমরা প্রায় 1-2 ঘন্টা দাঁড়িয়েই ছিলাম। আমার ঠিক টাইমিং মনে নেই, কিন্তু অনেকটা সময় আমাদের এখানে কেটেছে। আমাদের ড্রাইভার দাদাকে ভালো ভালো বলতে হয়, তারপরে জ্যামটাকে কীভাবে অতিক্রম করে উনি আমাদের অনেকটা রাস্তা এগিয়ে আনতে মানে সুবিধা করেছে। আমরা বেরিয়েছিলাম 14 তারিখে, এবং আমরা প্রায় 16 তারিখ মর্নিং 4টে নাগাদ বাড়িতে পৌঁছাই। তো ওই পুরোটা রাস্তা কিভাবে যে এসেছি কি বলবো, মানে এতটাই রাস্তায় মানে গাড়ির
জ্যাম ছিল। যাই হোক, এখন কিছু বলার নেই, কারণ প্রচুর লোক ওখানে যাচ্ছে। সেক্ষেত্রে যদি এই সিস্টেমগুলো ঠিক না করে, তো আমি বলবো এই সিস্টেমগুলো একটু ঠিক করা দরকার। সরকারের উচিত এই জায়গাগুলো একটুখানি মানে দেখা, যেভাবে ক্লিয়ার করার জন্য রাস্তাগুলো, সেটা জন্য কিছু পুলিশি সেবকদের নামানো উচিত। তো যাই হোক, সব মিলিয়ে ভালো এক্সপিরিয়েন্স, এটা এক্সপিরিয়েন্স। এবং সত্যি কথা বলতে আমার তো মানে জীবন ধন্য হয়ে গেল যে আমি এই যাত্রা করতে পেরেছি। এবং সত্যি কথা বলতে মানসিক একটা আলাদা শান্তি পেয়েছি। আর মানে আমার তো খুবই ভালো লেগেছে। এটা একটা আমার কাছে আলাদাই একটা এক্সপিরিয়েন্স, যেটা আমি আমার ভিউয়ার্সদের কাছে শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটা একটুখানি লাইক সাবস্ক্রাইব